কোরআন এবং হাদিস শুনে যা বুঝলেন, এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন? কোনটা ভালো? সবাই চিল্লাবেন না। এবার বয়স্ক লোকদের দুটো একটা জিনিস জিজ্ঞেস করছি। বয়স্ক লোকেরা, তার মধ্যে আপনারা দুজন বলবেন, কঠিন কথা নয়, খুব সহজ কথা। আপনারা দুজন বলবেন, আর সামনে আপনারা দুজন, আর পিছনে আপনি বলবেন। এই 5 জন টোটাল, আর কেউ বলবেন না। আচ্ছা, আমার দিকে ফিরুন। আমার এক বেটা আছে, আমার আব্বা আছে, 3 জনে আমরা জীবিত। আমি বেঁচে আছি, আমার বেটার বয়স 3.5 বছর। ভালো করে শুনুন, আমার বেটা, আমি, আমার আব্বা 3 জনাই বেঁচে আছি। আমার বেটার বয়স 3.5 বছর। আমি হঠাৎ করে মারা গেলাম। বলুন তো, আমার 3.5 বছরের বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? ইয়েস, পাবে না। পাবে? কথা বলুন। পাবে না। কেন আল্লাহ এ পদ্ধতি করলেন? সব জায়গাতে বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, অথচ আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না? হলো। আল্লাহ কেন তার ব্যাপারে ওয়ারিসের পদ্ধতি কেন বললেন না যে দাদুর সম্পত্তির ভাগ পোতা পাবে? কেন? এটা একটা কঠিন জায়গা। কঠিন জায়গা নয়? আল্লাহ এখানে দাদুকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে যে দাদু আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে দেখবো, তবেই তো পরের এতিম। হ্যাঁ, অনেক দাদু রয়েছেন, বেটা মারা গেছে বলে রাস্তার ধারের জমি বৌমা পেয়ে যাবে বলে, পোতা পেয়ে যাবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা বদনাম দিয়ে পোতাকে আর বৌমাকে ঘর থেকে নামিয়ে দিয়েছে। সারা পশ্চিম বাংলার মাটিতে অহরহ এর দৃষ্টান্ত রয়েছে। আমার কাছে এমনও দৃষ্টান্ত রয়েছে, দাদু মারা গেছে, পোতা খাট ধরে রেখে দিয়ে বলছে আমি আর আমার মা ফুটপাতে বসবাস করি, আমার মামারাও দেখাশুনো করে না, ছোটতে আমার আব্বা মারা গেছে বলে দাদু বঞ্চিত করে দিয়েছে। আল্লাহর কসম, দাদু তোমাকে কিয়ামতের মাঠে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে। আল্লাহ তোমাকে ইনসাফ করতে বলেছে। ওই এতিম ও তোমার ব্যাটারি ঔরসের বাচ্চা, ওর প্রতি তোমাকে ইনসাফ করতে হবে। আমরা দাদুরা শুধু বৌমাদেরকে পাশবিক অত্যাচার করে মিথ্যা বদনাম দিয়ে জমি যাতে না পায় বৌমাকে আর পোতাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এ ঘটনা হয় কি হয় না? হয়, অবশ্যই হয়। ওই দেখুন, একজন বলছে আমার বেটির সাথে ব্যবহার করা হয়েছে। এই দেখুন, কোথায় জান্নাত খুঁজছেন? ওই লোকটাই দেখছি আবার জমি বিক্রি করে হজ করে তসবি নিয়ে ঘুরছে, বুঝলেন না? হজের আগে জমি ভাগ করছে। বেটাদেরকে বলছে রাস্তার ধারের মেন জায়গাগুলো তোরা 3 ভাইলে, আর বেটিদেরকে বলছে ওই বিলে পানি জমে থাকে তোরা 3 মুনে লিয়ে, কিছু মনে করিস না। মনে মনে ভাবি যে প্লেন ভেঙে যাবার কথা তো, ও যে প্লেনে গেছে, ও যে জমি ভাগ করেছে, শুধু অন্য হাজি আছে বলে প্লেন ভাঙেনি, তাছাড়া ভেঙে যেত। চি 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 চি। আর শুধু কাবা শরীফে গিয়ে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ চলে এসেছি। ফেরেশতারা বলছে বাঁশ রেডি করছি, চল। তুই যে জমি ভাগ করে এসেছিস, বাঁশ রেডি করে রেখেছে। ছি 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 ছি। জমি ভাগ করার তোমার যা স্টাইল, তোমার হজ, তোমার হজ অত সহজ নয়। এইখানে ঠিক করবে, ওইখানে মজা পাবে। এখানে ভালো গাছ লাগাবে, ওইখানে ভালো ফল পাবে। আর এখানে যদি আলকুশি লাগাও, ওখানে পাছা চুলকাবে। এই বলে দিলাম। তুমি যা করেছো সর্বনাশ, সব আলকুশির গাছ লাগিয়ে দিয়েছ। কি বললাম বুঝলেন? ছি 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 ছি। আল্লাহ বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো। চলুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মুদিখানার দোকানে আপনার পোতা বলেছে দাদু গো আমার জন্য 2টো ক্যাডবেরি কিনে আনবে। তুমি যদি একটা দোকানে গেলে 2টা ক্যাডবেরি কিনলে, তোমার পোতার হাতে তুমি দিয়ে দিলে, ওইখানে একটা এতিম বাচ্চা রয়েছে যার আব্বা নাই, ওটা তুমি জানো। আল্লাহর নবী বলেছেন তুমি যদি দয়া করে ওর হাতে যদি একটা ক্যাডবেরি দিয়ে দাও, এক কথাতে একটা এতিমকে যদি 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে, বিশ্ব নবী বলেছেন 1 টাকার বিনিময়ে আল্লাহ ওই মানুষের নামে জান্নাতে একটা খেজুরের গাছ লাগাবে। আম্মা জান আয়েশা বলছেন ও দয়ার নবী গো,
এতিমকে দান করলে জান্নাতে যে গাছ লাগানো হয় এই গাছটা কত বড়, গাছটা কি আমাদের মদিনার মতো হবে এই রকম সাইজের। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, এতিমকে 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে জান্নাতে যে গাছ তার জন্য লাগানো হবে, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি চলতে থাকে তবুও সেই খেজুরের গাছের ছায়াটা একদম শেষ করা যাবে না। চকলেট নিজের পোতার জন্য কিনে দিলেন, আলহামদুলিল্লাহ। পাশে যদি দেখেন একটা এতিম বাচ্চা দাঁড়িয়ে আছে, অন্তত তাকে একটাও কিনে দেন। জি, তবেই তো আপনি মানুষ, তবেই আপনি মানুষ। আল্লাহু আকবার। রমজান মাসে মাদ্রাসার বিল বই চেক নিয়ে অনেক সময় আদায় টাদাই করতে যেতে হয়। কখনো হয়তো দেখবেন আপনাদের মসজিদেও কোনো দিন চলে আসবো, তা মাঝে সাঝে যাই রমজান মাসে টাসে কোথাও, কথার কথা বলছি। তা অনেক মানুষ দান ধন করে, অনেক মানুষ করে। আবার কিছু লোক আছে তা বলছে যে সবই যদি গরিব মিসকিনদেরকে দিয়ে দেবো তো আমার বেটারা কি করবে, আমার বেটারা কি করবে। এই পাগল কোথাকারে, এর তো হয় চেন সিস্টেম। তুমি যদি একে 10 টাকা দাও তার 10 কোটি টাকা আল্লাহ অন্য দিক দিয়ে পূরণ করে দিবে। এই হুঁশ জ্ঞান তোমার নাই? হ্যাঁ, কোথা থেকে কি চলে আসবে? আল্লাহর কসম বলছি এটা আমি। ওই পারভেজ আছে এখানে, সোহেল ভাই আছে, আমার নিজের অভিজ্ঞতা, আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করুন, ও আমার থেকে বড় আলেম। আমার গাড়ি যে চালায় ও আমার থেকে বড় আলেম, অনেক ফতোয়া ফারায়েজ কোরআনের আয়াত ওর থেকে আমি নিই। আবার আমি কোথাও ভুল বললে ও গাড়িতে বসে বসে আমায় বলে, ভাই এটা আয়াতটা ভুল হয়ে গেছে। আল্লাহর কসমও আমাকে বলে, আর আমি ওকে বলে রেখে দিয়েছি ভুল হলে তুমি বলবে, কারণ আমি 10,000 কথা বলছি, ধরে নেন 2টো কথা তো মিস হতেই পারে, হতে পারে না। ওকে বলে রেখেছি যে তুমি আমাকে ভুলটা ধরাবে। পরশু দিন বলছে, ভাই মা আতা কুমুর রসুল ফাখুজুহু অমা নাহাকুম, আমি বলে দিয়েছি ফামতাহু, আনহু শব্দ এসেছে মাঝখানে, এটা বাদ দিয়েছি। গত পরশু দিন তো আমাকে রাত 2টোর সময় বলছে, ভাই এই শব্দটা বাদ গেছে। আলহামদুলিল্লাহ, হয়তো বাদ চলে গেছে বলতে বলতে। তা গত 4-5 দিন 6 দিন আগে, ঠিক দিনটা মনে নেই, মাদ্রাসার আমার প্রধান শিক্ষিকা ফোন করছে, জি মাদ্রাসায় একটাও চাল নাই, আমাকে বলছে। তা আমি খুব হাসছি যে একটাও চাল নাই, এরা 200-250 জন মেয়ে এখন, তাহলে উপায় প্রতিদিন 50 কেজি চাল রান্না করতে হয় মিনিমাম। সর্বনাশ ব্যাপার বলে ফোনটা রেখেছি, ড্রাইভারের সঙ্গে গল্প করছি, হাগো তাহলে কি হবে, কার কাছে এখন চাইবো, কার কাছে চাইবো, কার কাছে চাইবো। এখানে 2-3টে ছেলে ক্যামেরা করতে এসেছে, এর মধ্যে একজন আছে পারভেজ, ফোন করে বলছে, মৌলী সাহেব আমি 2 বস্তা চাল পাঠাচ্ছি আপনার মাদ্রাসায়। আমি জানি না। আর একজন ফোন করে বলছে, হঠাৎ আমি জানি না যে আপনার মাদ্রাসায় 10,000 টাকা পাঠাচ্ছি, একটু ব্যাংক থেকে তুলে নেন। আল্লাহ, সত্যি তুমি আছো। এতিম ফকিরদেরকে ভালোবাসলে আল্লাহর তরফ থেকে গায়েবী সহযোগিতা আসে, আসে না? আসে, গায়েবী সহযোগিতা আসে। কোথা থেকে যে টাকা চলে আসবে, কে যে চাল পাঠায়, কে যে টাকা পাঠায় আমি নিজেও জানি না, কে যে কোথা থেকে পাঠায় আমার হুঁশ জ্ঞানী থাকে না। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। নাম্বার 2, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের সঙ্গে, মিসকিনদেরকে যারা খাদ্য দানে উৎসাহিত করে না। আপনাদেরকে এবার সামাজিক 2টা একটা কথা বলে রাখছি, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, এইটা একটু জেনে নেন প্রথমে। 1, ফকির হলো সেই যার কাছে কিছু আছে তবুও তার প্রয়োজন মেটে না, অপরের মুখাপেক্ষী, এ হচ্ছে ফকির। আমি রিক্সা চালক, আমার টোটাল পুঁজি ভ্যান ট্যান চালিয়ে রিক্সা চালিয়ে আমার কাছে আছে 20,000। ডাক্তার বলেছে তোমার বেটার কিডনির অপারেশন করতে হবে, টাকা লাগবে 80,000, আমার আছে 20,000। আচ্ছা বলুন, আমার জমি জায়গা কিছু নেই, তাহলে আমার আরো যে বাকি 60,000 টাকা জোগাড় করতে হবে, এটা অপরের দ্বারস্থ হতে হবে কি হবে না? আমি হলাম ফকির। মিসকিনকে, যার ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। এইবার একটা কথা বলছি, আমাদের সমাজেও কিছু ফকির আছে না নেই? আছে। মিসকিনও আছে, আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো,
আপনাদেরকে একটা কথা বলি, আমাদের সমাজ থেকে এই রকম শ্রেণীর ফকির মিসকিনদেরকে তাদেরকে তুলে আনা সম্ভব না অসম্ভব? সম্ভব। কি পদ্ধতিতে? আমাদের জন্য একটা বড় পদ্ধতি, তার নাম যাকাত, তাই না? আমি এই জায়গাতে একটা কঠিন কথা বলে দিচ্ছি, আপনার সঙ্গে আমার নাও মিল খেতে পারে, তবে আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ নয়, আমার কথা আমি অটুট থাকবো। আপনি আমার কথা যদি করাত দিয়ে কেটে দেন তবু আমার কিছু করার নেই, আর যদি আপনার ক্ষমতা থাকে আপনি কেটে দেন। আমি পড়াশুনো করে জেনে বুঝে তবে আমি কথাটা দাবিয়ে দিয়ে বলছি, আপনি হুঁশমোটা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন না। এক, আচ্ছা বলুন, আপনাদের গ্রামে একটাও ফকির আছে? হাতটা তুলুন একজন, যে একজন আছে। নাম বলতে হবে না, সে লজ্জা পাবে। আছে? আছে। আপনার গ্রামের নাম কি? কোটারডাঙ্গা? ও পোটারডাঙ্গা, তাই তো? ও গোটাডাঙ্গা, যাই হোক, গোটারডাঙ্গা। ওদের গ্রামে কটা ফকির? দুটো, তাই তো? আচ্ছা, তোমার গ্রামে বসবাস করে কতজন? 300 জন। বলুন, এই 300 জনের জাকাতের টাকা 300 জন ধরে নেন জাকাত দেয় না, তার জন্য 100 জনের তো জাকাত হয়। এই 100 জনের জাকাতের টাকা যদি ওই 2 জনের মধ্যে যদি বিলি বন্টন করা হয়, বলুন তো গ্রামের ভিখারি দুটো সচ্ছলতায় আসবে কি আসবে না? আসবে? আসবে। এই সিস্টেম চালু করুন। জাকাত দেওয়ার সময়তে ওই 20টা বহরমপুর থেকে শাড়ি কিনে এনে বিলি করছে। শাড়ি তুমি কিনতে গেলে কেন? ওটা তোমার বাপের টাকা নাকি? ওটা গরিব মানুষের টাকা, টাকাই তোমাকে দিতে হবে। সবাই যদি ওকে শাড়ি কিনে দেয় তো কি ঈদের দিনে শুধু সাবান কিনে গায়ে মাখবে, রান্না বান্না করবে না? হ্যাঁ, কেন শাড়ি দিতে হবে কেন? ওর টাকা ওকে বুঝে দেন, ও টাকা নিয়ে শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে না সিমাই কিনবে না ও মোবাইল কিনবে না ওর বেটার স্কুলের বেতন দিবে, ও বুঝবে। শুনুন, আর একটা কথা বলি, ওই গোটা গ্রাম না কি বলছে, ওই 2 জনকে যদি সবাই 10 টাকা 20 টাকা করে দেয়, বলুন তো সারা জীবন ওর অভাব মিটবে? মিটবে? মিটবে না। তো 2 জনের জাকাতের 50,000 টাকা 2 জনকে দেন না, 1 লাখ। 50,000 দিয়ে বলুন, এই তুই একটা ভ্যান কেন, ফুচকার ব্যবসা কর, আর তুই একটা টোটো গাড়ি কিনে চালা, ভিক্ষা করলে তো চাম তুলে দেবো। প্রত্যেক বছরে যদি আমরা গ্রামের 2 জন করে ভিখারির যদি এই দায়িত্ব নিতে পারতাম আমাদের জাকাতের অর্থ দিয়ে, তাহলে বলুন আমাদের মুসলিম সমাজে ভিখারিয়া থাকতো? থাকতো না। আমরা সামাজিক সব কাজ করি, ঈদগাহ করতে হবে, মাদ্রাসা করতে হবে, মসজিদ করতে হবে, লাইব্রেরি করতে হবে, এই সব ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা নাই। ও জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেছে আর খুব বগল বাজাচ্ছে, দেখ অমুক শাড়ি দেয়। কে তোমার শাড়ি দিতে বললো? হে, ওর টাকা ওকে তুমি দিয়ে দাও, যে প্রাপ্য তাকে তুমি টাকা দিয়ে দাও। আবার কিছু লোক আছে হিসাব টিসাব কিছু করে না, ফকটিয়া টাকা 500 500, এ মাদ্রাসা 500, মাদ্রাসা 500। জাকাত হবে না গোলাম হোসেন, এই মমতাজুল ইসলাম বলে দিয়ে গেলাম, জাকাত হবে না। মুহুরি নিয়ে হিসাব করে যত টাকা হবে তত টাকা বার করতে হবে, এর নাম জাকাত। মুহুরি নিয়ে হিসাব করতে হবে। কাপড় কেনার যখন এতই ঢং, জাকাত দেওয়ার পরে যে মালটা থাকবে সলিড, ওই সলিড থেকে তুমি কাপড় কিনে কিছু সাধারণ দান করো। কি বললাম বুঝলেন না? দান করুন, অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জায়গাটায় মারাত্মক আলোচনা। আল্লাহ তাআলা বলছে জাহান্নাম কাদের জন্য? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্য। ঠেলা সামলান। এখন বলছে যে এই মৌলভী সাহেবটারই দরকার ছিল, বা নামাজীদেরকে জাহান্নাম ভরে দিয়ে চলে গেল, আর আমরা পড়ি না, আমরাই তাহলে ভালো, তাই না? আল্লাহর ভাষা, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য জাহান্নাম। সব নামাজি নয়, আল্লাহ নামাজিদের 2টো চরিত্র বর্ণনা করেছেন। কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অস্বস্তি, মানে কোনো এনার্জি নাই, নামাজ পড়ছে 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 যেন ধানের গরুর গাড়ি চলছে, নামাজ পড়ছে, কোনো এনার্জি নাই, লস এনার্জি এবং অমনোযোগী, এদের জন্য জাহান্নাম।
গত 1 সপ্তাহ 10 দিন আগে ওমরপুর মঙ্গলজন বলে একটা জায়গা আছে, মঙ্গলজন মানে ওমরপুরটা পার করেই বাম দিকে মঙ্গলজন, ওই মসজিদে নামাজ পড়াচ্ছিলাম আসরের। আজকেও ওখানে ছিলাম, গতকাল জুম্মা পড়িয়েছি ওখানে। তা আসরের নামাজ পড়াচ্ছি, হাত বেঁধেছি, নামাজ শুরু হয়ে গেছে। 2 রেকাত না 1 রেকাত হয়েছে, একটা লোকের মোবাইল বাজছে, 2 বার কেটে দিল। তারপরে ফোনটা ধরে বলছে, बाद में फोन कीजिए अभी हम नमाज में खड़े हैं। নামাজে দাঁড়িয়েই বলছি, মানে বিহারি লোক, যে পরে ফোন করে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি, কেটে দিচ্ছি, বুঝতে পারছো না? নামাজ পড়তে পড়তে বলছে। তো মনে মনে বলছে যে নামাজ পড়তে পড়তে যদি এই করে, নামাজের বাইরে হলে তাহলে তোর মা বোনের কাছে চলে যেত। ছি 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 ছি। কিছু লোক আছে নামাজ পড়ছে, টুপি দিতে মাথায় মনে নাই। তা ভালো, টুপিটা মনে নাই যখন অসুবিধা নেই, টুপি তো ফরজ নয় যে দিতেই হবে, ভুলে গেছে, ওই অবস্থায় হয়ে যাবে, অসুবিধা নেই। ওর যখন মনে পড়েছে তখন টুপিটা বার করছে, এরকম করে বার করলি চটপট লাগিয়ে দিলি, এটা হলো জুত করে ফুঁক দিয়ে ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে। এই গোলাম হোসেন, নামাজ হবে না, একদম নামাজ হবে না। কারণ নামাজের ভিতরে কোনো কাজ করা চলবে না। টুপি পরা এটা কি কাজ? আর একটা কথা বলছি, পবিত্র আল কোরআনে এটা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে। এটা আছে না নেই? আছে। আপনাদের এলাকায় একটা লোক 60 বছর নামাজ পড়ছে, তবুও সুদের টাকা খায়, পরের জমি ফাঁকি দিয়ে নেয়, বোনের জমি ফাঁকি নিয়ে নেয়, ভাইকে মারে, আবার জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতার সোজা করে নাও, ওইদিকে আল বেঁকিয়ে এসেছে, না আল ওদিকে বেঁকিয়ে দিয়ে জমি 5 হাত বাড়িয়েছে, আর মসজিদে এসে বলছে সবাই কাতার সোজা করে দাঁড়াও। কি আশ্চর্য ব্যাপার! আচ্ছা বলুন তো, রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? যদি কেউ যায় তো ইমাম সাহেব কি বলে, এই বেরো, তুমি কি জানো না নাকি, যাও। কাঁচা পেঁয়াজ খেয়ে জুম্মার দিন মসজিদে এসেছে, হ্যাঁ, ও কাঁচা পেঁয়াজ খেয়ে এসেছে বলে ওকে লাথি মেরে বার করলো। আর পাকা সুদখোর ফাঁস কাতারে বসে আছে, না সবাই জানে ও পাকা সুদখোর, অথচ প্রথম কাতারে বসে আছে। এই তো আমাদের বিচার। তার মানে কাঁচা পেঁয়াজ জায়েজ না না জায়েজ? জায়েজ। আল্লাহ নবী শুধু নামাজের জন্য বলেছেন, অন্য অন্য নামাজিদের কষ্ট হবে তাই, যে নামাজের টাইমে তোমরা খেয়ে যেও না। এমনি বাড়িতে খান, 1 কেজি করে আদা রসুন খান না, কে নিষেধ করেছে আপনাকে? কিন্তু নামাজের আগে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেতে পারবে না। তাহলে ওটা হারাম নয়, ওটা একটা কারণে নিষেধ করেছেন হযরত মুহাম্মদ। অথচ সুদখোর বড় বদমায়েশ তারা নামাজে দাঁড়িয়ে আছে, তারা কমিটিতে রয়েছে, তারা ইমাম সাহেবের ভাত দিচ্ছে, তারা বেশ জুত করে ইমাম সাহেবের সঙ্গে বগলে বগল মিলিয়ে ঘুরছে, তাতে অসুবিধা নাই। আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। যে কথা আপনাকে বলছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আমাদের নামাজ কবুল হচ্ছে? অনেক মানুষ আছে না 30 বছর নামাজ পড়ছে, তারপরেও কবুল হয় না। যেমনকার বদমাশ লোক তেমন আছে, আছে না নেই? আছে তো। তার মানে বুঝে নিতে বড় নামাজ কবুল হয় না। এইবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আমি মমতাজুল ইসলাম, আমি কোটি 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 টাকার মালিক, ধরে নেন, অরিজিনাল নয়, ধরে নেন। আর আমি খুব বড় বক্তা, ফেমাস লোক গোটা বাংলার। তা এই গ্রামের একটা লোক আমার বাড়িতে একদিন গেছে ভিক চাইতে, গিয়ে ঠিক এইরকম ভাবে বলছে, আপনাকে আমি বলছি শুনুন। আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম, আপনি সে 28 তারিখে আমাদের বহরমপুর ভাকুড়িতে জলসা করতে গিয়েছিলেন না? ভালো, আপনার বক্তব্য খুব সুন্দর লেগেছিল। আমি 9টা 20-তে বাস ধরে আপনার বাড়িতে এলাম, জিজ্ঞেস করতে করতে আবার 10টা 20 লোকালে বাড়ি চলে যাব। আমার প্রবলেম হচ্ছে, আমার বড় মেয়েটার কিডনির সমস্যা, ভেলোরে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে দেবীশ্রী থেকে RN টগর, ওখান থেকে এখন কলকাতায় ভর্তি করেছি। টাকা পয়সার কিছু দরকার, যদি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। একদমই বলছে। আচ্ছা বলুন তো, ভিক্ষা দেবো না গাছে বাঁধবো? গাছে বাঁধবো, এটাই বলবো যে শালা তোর ভিক্ষা চাবার কোনো সিস্টেম আছে রে? ভিক্ষা চাইতে গেলে কেমন করে চাইতে হয়?
ভিক্ষা চাইতে হয় যে আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম তো? বলতে খুব লজ্জা লাগছে, আমার বাড়ি ভাকুড়িতে, আমার মেয়েটার অপারেশন হবে, খুব বিপদে পড়ে হুজুর আপনার কাছে এসেছি, যদি কিছু সহযোগিতা করতেন খুব ভালো হতো। এই নরম সুরে যদি বলে, আচ্ছা বলুন তো দেখি আমি 5 টাকা দেবো কি দেবো না? দেবো। নামাজ কবুল হচ্ছে না, কারণ ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জালিন, মনে হচ্ছে ওর পাছাতে ডবল সিলিন্ডারের মেশিন চলছে, এত স্পিডে বলছে। রোজার মাসে মসজিদে তারাবি হয় দেখেছি মোবাইলে, 20 রাকাত তারাবি 35 মিনিটে শেষ হয় কি করে? হ্যাঁ, আল্লাহু আকবার। তবে আপনাদের মসজিদে আজকে তেলাওয়াত শুনলাম নামাজের, আল্লাহু আকবার, জানটা ঠান্ডা হয়ে গেল। কে করলো তেলাওয়াতটা জানি না, কে? আবে স্যার, আপনি? আবে স্যার, আল্লাহু আকবার, এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন। এরকম তেলাওয়াত না হলে সত্যি নামাজ পড়তে ভালো লাগে না, তাই না? অনেক সময় নামাজের তৃপ্তিটা তেলাওয়াতের সঙ্গে ব্যাপার থাকে। আল্লাহু আকবার। আল্লাহ ওই হাফেজকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, বলুন আমিন। আমি কখনো কখনো এই রাস্তা দিয়ে যাই, কখনো নয় সপ্তাহে 4-5 দিন যাই। এতদিন চানা পরিচয় ছিল না, এবার মগরিবের নামাজটা এখানে মাঝে সাঝে ঢুকবো ওই কেরাতটা শোনার জন্যে ইনশাল্লাহ। জি, তাহলে নামাজ কবুল হচ্ছে না, ধীর স্থিরতা কে করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা তোমার জন্যে, তুমি অসংখ্য জগতের মালিক। আর রহমানির রহিম, তুমি দয়ালু, অতীব দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের তুমি মালিক। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও। এটা আমরা নামাজে বলি কি বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কি বলি না? বলি। আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। আচ্ছা বলুন তো, এর পরেও আমরা সহজ পথ পাচ্ছি না? কারণ আল্লাহর কাছে যে সূরা ফাতিহা মানে ভিক চাইছে, ভিক চাওয়ার পদ্ধতি খারাপ। একটু ধীরে ধীরে বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7টা আয়াত 7 দমে ধীরে 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 করুণভাবে বলবেন, তবে কবুল হবে। নামাজে অমনোযোগী হবেন না। আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, ওই নামাজীদের জন্য জাহান্নাম। কারা তারা? যারা লোক দেখানো নামাজ পড়ে। অনেকজন আছে না, এমনি দিনে যায় না, জুম্মার দিনে দেখবেন ফক সেন মেরে ছুটছে, সবার আগে গিয়ে বসে আছে, মনে হচ্ছে হাজি সাহেব এসেছে একটা কোথা থেকে, অথচ জীবনে কোনোদিন নামাজ পড়ে না। কি বললাম বুঝলেন না? কোনোদিন নামাজ পড়ে না, লোক দেখানো নামাজি। এর জন্য কি? ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ তাআলা লাস্টে বলছেন, কি বলছেন? ওয়ায়ামনাউনাল মাউন, যে তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকিয়ে রাখে, এর জন্য জাহান্নাম। এই মমতাজুল ইসলাম, আপনার দেওয়ালে একটা কুঞ্চির বোঝা বা আমার সাইকেলটা টেক লাগিয়ে রেখে দিয়েছি, আপনি গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আপনার ঈমান চলে যাবে। আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না। আর আল্লাহ এখানে বলছে ওয়ায়ামনাউনাল মাউন, প্রতিবেশীকে সামান্য কিছু উপকার করা থেকে কখনো নিজেকে আটকে রেখো না। সাইকেল হাওয়া দেয়, ওটার নাম কি? বাম্পার। ও পাম্পার, পাম্পার, বাম্পার বলে হয়তো এদিকে। পাম্পার, পাম্পার, পাম্পার। আপনার বাড়িতে একদিন আনতে গেলাম, সোহেল ভাই পাম্পারটা একটু দেন না, হাওয়া দিব। তা সোহেল তখন বলছে পাম্পারের ওয়াশারটা নষ্ট হয়ে গেছে, অথচ কিছুই হয় নাই। কি বললাম বুঝলেন না? অথচ কিছুই হয় নাই। আমার বাড়িতে কল নাই, তা আপনার বাড়িতে আমার বউ 2 দিন পানি আনতে গেছে, তা আপনার বউ মিষ্টি করে বলছে, বুবু আজকে 2 দিন ধরে পানি লিচ্ছে, আর আসিও না আমাদের কলে। বলছে কেন? বলছে কল খারাপ হয়ে যেতে পারে। ওদের বাড়ির 40 জন লোক দিন রাত কলটা ধরে চাপাচাপি করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ 2 দিন গেছে খারাপ হয়ে যাবে? হ্যাঁ, ঈদের দিন আমি একটা গরু কিনেছি, কুরবানি দেবো, আমার বাঁধার জায়গা নাই,
তা আপনার খামারে 4-5 দিন বেঁধেছি, তা আপনার বউ রাতের বেলা শুয়ে শুয়ে বলছে, মমতাজুল হুজুর আমাদের খামারে গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিবে। আর এই হুঁসমোটা পুরুষ মানুষ সকালবেলা কুঞ্চি নিয়ে জায়গাটা ঘিরে দিয়েছে। আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রতিবেশীকে অল্প জিনিস উপকার করা থেকে দূরে থাকে এদের জন্য জাহান্নাম। কি বললাম বুঝলেন? পানি আটকায় না অনেকজন, আটকায় কি আটকায় না? প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার? মসজিদের বাথরুম ঘর হচ্ছে, আমি বাস্তববাদী লোক, মসজিদের বাথরুম ঘর হচ্ছে, 1 হাত জায়গা একটু যদি ছেড়ে দেয় জমি মালিক ভালো করে হয়, ওকে বারবার বলছে ছেড়ে দাও, বলছে ছাড়বই না। এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর কবর হবে ওইখানে। কি বললাম বুঝলেন না? গরিব মানুষ দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে, প্রথম ফন্ডের মালিককে বলছে ভাই 3 ফুট জায়গাটা দাও, বউ বাচ্চা নিয়ে থাকবো, প্রথম ফন্ডের দাম বেশি কিনতে পারিনি, একটু 3 ফুট রাস্তা দাও। 4 লাখ টাকার জমি, দাম চাইছে 23 লাখ, যাতে কিনতে না পারে। এই তো আমাদের চরিত্র, চরিত্র নয়? ওই যে পরশুদিন দেখবেন বেলচে, বুঝেন বেলচে না কি বলে আপনাদের এখানে? বেলচে, এই বালি টালি মানে খোয়া বালি তোলে, এই যে জমি দিচ্ছিল না, পরশুদিন দেখবেন বাসের তলায় ঢুকে গেছে, বেলচে দিয়ে তুলছে। মামু কি অবস্থা হলো? প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে অবস্থা কি হলো? প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহর নবী বলেছেন আল্লাহর তরফ থেকে বিপদে ফেলে দেওয়া হবে। কেউ যদি প্রতিবেশীর পিছনে লাগে তা আল্লাহ তার পিছনে লেগে যায়। লাভ হলো না ক্ষতি হলো? ক্ষতি হলো। কেউ বুঝি আমরা? কেউ বুঝি না। তাহলে জাহান্নামে কারা যাবে আল্লাহর কোরআন দিয়ে বলে দিলাম। মানবেন না মানবেন আপনার নিজস্ব ব্যাপার। 11টা 10 বাজে, 11:30 পর্যন্ত আমি চলবো। চলুন, 12টা করিয়ে না, চুপচাপ মেরে থাকুন। আপনাদেরকে কিছু জান্নাতে যাবার আমল বলে দিই। শুধু যদি জাহান্নাম বলি মানুষ ভয় খেয়ে যাবে, তাই না? জান্নাতে যাবার বলে দিই। 1, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একজন ছেলে বিশ্ব নবীকে সে বলছেন, ও দয়ার নবী গো, আমি একজন কনভার্ট মুসলমান, এইমাত্র টাটকা ঈমান নিয়ে এসেছি, আপনি দয়া করে আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাত চলে যাব। বিশ্ব নবী 1 নম্বরই বললেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। গোলামি কার করতে হবে? 2, ওয়ালা তুশরিক বিহি শাইআ, জান্নাত যদি যেতে চাও শিরক করো না। জান্নাত যদি যেতে চাও কি? শিরক কাকে বলে? সহজ ভাষায় বুঝে নেন, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এইটা মনে করা শিরক। রুজির মালিক, হায়াত মাওতের আল্লাহ, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, সামনে দিয়ে একটা বিড়াল চলে গেছে, টাক করে ব্রেক মেরে দিল, হিঁচড়িয়ে চলে গেল। আরে কি হলো? বলছে বিড়াল চলে গেল। বলছে বিড়াল তোমায় কি করবে? বলছে না, বিড়াল গেলে নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তোকে কে বললো রে বিড়াল গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়? গাধা কোথাকারে। দোকান করেছে, সকালবেলাতে কেউ 5 টাকার ঝালমুড়ি নিতে গেছে, তা বলছে ধারে হবে না বৌনিবেলাতে। বলছে কেন? বলছে তাহলে সারাদিন আজকে বেচা কেনা খারাপ হবে। বলে না? বৌনিবেলাতে ধার দিলে বেচা কেনা খারাপ হবে। ও কি রুজির নিজে মালিক নাকি? সকালবেলাতে মাল নিতে গেছে দোকানে, বলছে দাঁড়াও একটু ঝাড়ু দিয়ে দিই আর ধূপটা জ্বালিয়ে দিই। গোবর আর কাঠের গুঁড়া দিয়ে ধূপ তৈরি হয়। ও ধূপ তোমার কি উপকার করতে পারে? ধূপ তোমার কি উপকার করতে পারে? এরই নাম শিরক। রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, ইমাম সাহেব, আচ্ছা কি বলছে?
তা বলছে নতুন একটা রড সিমেন্ট বালির দোকান করেছি, একটা হালকা ছোট্ট করে তাবিজ করে দেন তো। তা বলছে কেন? বলছে যাতে কাস্টমার বেশি হয়। তা ইমাম সাহেব আয়াতুল কুরসি লিখে 200 টাকা ঝেড়েছে, আয়াতুল কুরসি লিখে দিয়েছে। ও বলছে কাজ কি হবে? বলছে বেচা কেনা ভালো হবে, ইনকাম বেশি হবে। তা আমার মনে মনে ভাবে যে ইমাম সাহেবের বেতন তো 3,500, ও বিল্ডার্সওয়ালাকে তাবিজ না করে ও মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে নিতে বেতনটা বাড়িয়ে লিখ না। কি বললাম বুঝলেন না? ও 200 টাকা তাবিজ বিক্রি করে খাচ্ছে কেন রডের দোকানদারের কাছে? ও ইমাম সাহেব সেক্রেটারিকে তাবিজ করে একটু বেতন বেরিয়ে লিখ, তবেই তো বলবো বাপের বেটা তোমার তাবিজের জোর। তোমার তাবিজ তোমার ঘরে কাজ হয় না, অন্য জায়গায় কাজ হয়। হ্যাঁ, শিরক, মারাত্মক শিরক। আল্লাহ মালিক রুজির। কে মালিক? আল্লাহ। হায়াত মাওতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন, এই যুবক, এই জান্নাত যেতে চাও, ওলা তুশরিক বিহি শাইয়া, শিরক করো না। ও তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না। ও তুতিজ যাকাতিল মাফরুজাতা, যাকাত থেকে বঞ্চিত হয়ে যাও না। ও তাহুজ্জাল বাইত, মক্কা থেকে ফিরে আসা এবং যাওয়ার মতো অর্থ যদি থাকে তাহলে তুমি হজ করে নাও, অবশ্যই তুমি জান্নাত চলে যাবে। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, বলে শেষ করে দিই। আচ্ছা বলুন, জান্নাত পৃথিবীতে যাওয়া যায় অনেক মাধ্যমে, তার মধ্যে বলুন তো পৃথিবীতে কোনো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়? কে? মা আর আব্বা। ও জানে, মা আর বাপ, এদের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত যাওয়া যায়। শ্বশুর শাশুড়ি নয়, ওই আব্বা মা নয়, নিজেরটা। কি বললাম বুঝলেন না? নিজের আব্বা মায়ের মাধ্যমে কোথায় যাওয়া যায়? জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন? পিতামাতার পায়ের তলায় জান্নাত। যদি এই হাদিসটা ঠিক নয়, পিতামাতার পায়ের তলায় নয়, হাদিস এইটা ঠিক যে মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের পায়ের তলায় জান্নাত। চলুন জান্নাতে যাবার একটা ছোট্ট আমল বলে দিই। আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, বাপ মা বুড়ো হয়ে গেছে। বলুন তো বুড়ো বয়সে বাপ মারা খায় কেমন সিস্টেমে? পালি, তাই না? জায়গির, মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম সাহেব, তাই না? পালি সিস্টেমে 15 দিন করে ভাগ করে দিয়েছে 4 বেটা। 16 দিন হয়ে গেলে বৌমারা বড় বড় চোখ বার করে। আবার কিছু কিছু বৌমা বলে ক্যালেন্ডার দেখে খেতে পারো না। আবার কিছু কিছু বৌমা বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। বলে আপনার মায়ের বয়স 80 বছর, 75 বছর, বাপের বয়স 85 বছর। সবাই চুপ করুন, কেউ হিলদোল করবেন না, চুপচাপ বসুন। এই কথাটা বলার জন্য অনুরোধ করছি। নড়াচড়া পর্যন্ত করবেন না, আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন। এই কথাটা শুনলে আপনার এইখান থেকে যদি 1 ফোঁটা পানি না বার হয়, তাহলে ভেবে নিতে হবে যে আপনার অন্তর শক্তে পাথরের মতো হয়ে গেছে। আর এইখানে যদি একটু নরম হয় এই 2 জায়গায়, তাহলে ভাববো এতক্ষণ বক্তব্য দিয়ে আপনার কিছু কাজ হয়েছে। জি, শুনতে থাকুন। বাপের বয়স 85, মায়ের বয়স 75। 4 ভাই আপনারা দিল্লিতে কাজ করেন। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসার চিন্তা ভাবনা করছেন। স্ত্রীকে ফোন করেছেন, হ্যালো শামিমা, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। শামিমা বলছে আমার জন্য একটা শাড়ি, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, মেয়ের জন্য 2টো টপ, আর আমার বোনের জন্য 2টো শাড়ি। মনে করে আনবে কিন্তু। ঠিক আছে। আধ ঘন্টা পরে আবার বউ ফোন করেছে, এই শোনো শোনো শোনো, হলুদ কালারের নিবে কিন্তু আমার শাড়ি 2টো। বলছে হলুদ কালারেরই তো নিয়েছি। বলছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি এসো। বলছে না একটু দেরি হবে, ওই মায়ের জন্য একটা শাড়ি দেখছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি ঈদের দিনে পরবে। তখন ওর স্ত্রী ভাকুরি থেকে দিল্লিতে ফোনে বলছে, কেন তুমি প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পাই না? বাড়ি চলে এসো। বাড়ি চলে এলো। আর বইয়ের কথা কে না শোনে? আমি এখানে যতই ফটর ফটর করি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না একটা। কিছু বললে শুধু বলে তোমার কথা কে শোনে বলো তো।
কে তোমাকে প্রধান বক্তা করে ডাকে? বলে মনে মনে ভাবি, ওরে সব জায়গায় আমি হিরো, তোমার কাছেই জিরো। কি হেডমাস্টার, কি সাইকুল হাদিস, কি সালাফি, কি নাদবি, কি অমুক, কি তমুক। বাড়িতে গেলে কোনো কথা চলবে না। 4 ভাই চলে এলো বইয়ের হুমকি শুনে বাড়িতে। ঈদের দিনে মসজিদের মাইকে তাকবীর হয় অনেক জায়গাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হয় কি হয় না? হয়। সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে নামাজ পড়তে। তোমার আব্বা গত বছরের একটা পুরাতন পাঞ্জাবি আর লুঙ্গি ছিল, সেটা পরে